হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 139 ও 140 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। 139 পৃষ্ঠায় বলা হয়েছে বুঝে লিখি। ঢাকায় ছড়া নামের কবিতার ছড়াটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। তো চলো এর অ্যান্সারটি দেখে নিই। ঢাকায় ছড়া নামক ছড়াটি পড়ে বুঝলাম তা নিম্নরূপ। ঢাকায় ছড়া নামের ছড়াটি বাংলা ভাষার প্রতি কবির গভীর অনুরাগ ও অকৃত্রিম ভালোবাসা, মহান বিজয়, বাংলা লেখালেখির ভবিষ্যৎ প্রভৃতি আশাবাদ ব্যক্ত হয়েছে। মহান মুক্তি সংগ্রামের পর বিজয় অর্জিত হয়, আর এ বিজয়ের স্বাদ নিতেই কলকাতা থেকে কবির ঢাকায় আগমনী এ ঢাকায় ছড়াটির মূল বক্তব্য। বিমানে উঠে পদ্মা নদীর জলে স্রোতের উপর ভেসে থাকা নাও ঢাকার বহর দেখে কবি অবাক। বাংলা ভাষা শুনে কবির মনে পড়ে মোদের গর্ব মোদের আশা গানটি। ছড়ায় পাকিস্তানি সেনা ও টিক্কা খানের কথাও ছড়ায় উঠে এসেছে। রাজারবাগ ও রায়ের বাজার বধ্যভূমি দেখে তার মনে পড়ে কারবালা ও কুরুক্ষেত্রের কথা। এর উপর কত আখ্যায়িকা লেখা হবে, যার দায়িত্ব লেখকদের। ইতিহাসে যুক্ত হবে মুক্তির জন্য ত্যাগ সাহসিকতার কথা। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে খেয়াল করি। ঢাকায় ছড়া পড়ার সময়ে নিচের বিষয়গুলো খেয়াল করি। 1. লাইনের শেষে মিল শব্দ আছে কিনা। 2. শব্দ রূপের পরিবর্তন হয়েছে কিনা। 3. তাল দিয়ে পড়া যায় কিনা। মিল শব্দগুলো নিচে লেখো। তো চলের অ্যান্সারটি দেখে নিই। মিল শব্দ: ব্যাপার পদ্মপার, পারি ঝকমারি, ছড়া তারা, ছাই ঠাই, নদী অবধি, রেখা দেখা, শহর বহর, এসে দেশে, আশা ভাষা, দর্শনে হর্ষণের দিকে, লিখে, পাকিস্তান, টিক্কা খান, রাজার পাজ, মানস নেত্র, কুরুক্ষেত্র, সম্প্রদায়, লেখার দায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।